আপনি কি শিক্ষিত? এখনো পর্যন্ত বেকার? তাহলে আপনার জন্য এবার দারুণ সুসংবাদ। যদি আপনি শিক্ষিত বেকার হয়ে থাকেন তাহলে আপনি প্রতি মাসে পেয়ে যেতে পারেন 2500। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমরা সকলে জানি সামনে লোকসভা ভোট। এই ভোটকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ে নতুন নতুন বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন। তবে এই প্রকল্পের মাধ্যমে আপনি ঘরে বসে মাসে মাসে টাকা পেয়ে যাবেন। যদি আপনি ভারতের বাসিন্দা কিংবা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই সুযোগটি আপনার জন্য। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে এবং কিভাবে এই প্রকল্পের জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে। সামনে ভোটকে লক্ষ্য করে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয়ে নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন। তার পাশাপাশি বিভিন্ন ধরনের জনপ্রিয় প্রকল্পের সুবিধা ও বৃদ্ধি করেছেন। কেন্দ্র সরকার দেশবাসীর জন্য উজ্জ্বলা যোজনা দ্বিতীয় পর্বে আরও প্রচুর রান্নার গ্যাস ফ্রি দেওয়ার ঘোষণা করেছেন। এদিকে থেমে নেই রাজ্য সরকারও। রাজ্য সরকার রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করেছেন। আগে যেখানে প্রতি মাসে অসংরক্ষিতদের জন্য 500 টাকা এবং সংরক্ষিতদের জন্য 1000 টাকা দেওয়া হতো, এবার থেকে তাদের যথাক্রমে 1000 টাকা ও 1200 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি দেশবাসী বা রাজ্যবাসীর জন্য দুই সরকার আরও বহু ধরনের জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন। কেন্দ্র সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট দেশবাসীর জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা, উজ্জ্বলা যোজনা সহ আরও বহু ধরনের জনমুখী প্রকল্পের সূচনা করেন। অন্যদিকে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বহু ধরনের প্রকল্পের সূচনা করেন। রাজ্য সরকার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ আরও কয়েকটি জনপ্রিয় প্রকল্প সূচনা করেন। অন্যদিকে বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প, পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী সহ সবুজ সাথী প্রকল্পের সূচনা করেন। এর পাশাপাশি খাদ্য সুরক্ষার জন্য খাদ্য সাথী এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে আসেন। তবে আজকে যে প্রকল্পের কথা বলতে যাচ্ছি, এই প্রকল্প শুধু সে সমস্ত বেকারদের জন্য যারা এখনও পর্যন্ত শিক্ষিত হয়েও কোন সরকারি চাকরির সঙ্গে যুক্ত হননি। এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের পক্ষ থেকে, অর্থাৎ দুই সরকার যৌথভাবে এই প্রকল্পের সহায়তা করবেন। এক্ষেত্রে মাসিক 2500 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের 60% টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে এবং 40% টাকা দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফে, এমনটাই জানা গিয়েছে। তবে এই প্রকল্পের সুবিধার পেতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে বা কি কি ডকুমেন্টস থাকতে হবে, তা নিচে উল্লেখ করা হলো। WB-GOSTSCHM। প্রথমত, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে ভারতের কিংবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়াও ওই প্রার্থীর পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষের কম হতে হবে। এই প্রকল্প যেহেতু শুধু বেকার প্রার্থীদের জন্য, তাই অবশ্যই প্রার্থীর এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে, যা নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে বানাতে পারেন। এছাড়াও প্রার্থীর অন্যান্য জরুরি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে।